শাহবাগ মোড়ের জুলাই স্মৃতিস্তম্ভে কিছুক্ষণ আগে কে বা কারা জুতার মালা ঝুলিয়ে দিয়ে গেছেন, তবে নির্দিষ্ট করে কেউ বলতে পারছেন না কারা লাগিয়েছেন। আমার পেছনেই আপনারা দেখতে পাচ্ছেন যে জুলাই স্মৃতিস্তম্ভটি রয়েছে, সেই স্মৃতিস্তম্ভে এখনো ঝুলছে দুইটি জুতার মালা। সেটি আসলে স্টিলের তার দিয়ে বেঁধে স্মৃতিস্তম্ভের একেবারে যে পাশটি রয়েছে দক্ষিণ পাশে লাগিয়ে রাখা হয়েছে এবং এখানে কোনো প্রত্যক্ষদর্শী আসলে পাওয়া যায়নি যারা দেখেছেন। তবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন আসলে কখন কে বা কারা লাগিয়েছে সেটা আসলে তারা এখন পর্যন্ত নিশ্চিত নন। যদিও এর আশপাশে বেশ কয়েকটি সিসিটিভি ক্যামেরা রয়েছে, তবে সেটি আসলে কিছুক্ষণ পরে যদি আইনশৃঙ্খলা বাহিনী পর্যবেক্ষণ করেন পরবর্তীতে আসলে জানা যেতে পারে এটি আসলে কারা লাগিয়েছেন বা কোনো কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেউ লাগিয়েছেন কিনা সেটিও আসলে জানা যাবে। জুলাই আন্দোলনে সারা বাংলাদেশের প্রায় 80% মানুষের সমর্থন ছিল, তাদের রাজপথে অবস্থান ছিল। এখন দেখেন মাত্র 2-4 মানুষ, 2-4 ব্যক্তি যে কাজগুলো করতেছে সেগুলো পুলিশ কেন যেন দেখেও দেখতেছে। এই যে আমি এখানে দাঁড়িয়ে কথা বলতেছি, দেখবেন যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমার কথাগুলো নোট ডাউন করে। আমি শুধু একটা কথাই বলে দেই, হয়তো আপনারা পুরো ঢাকা শহরকে সিসিটিভির আওতায় নিয়ে আসেন, আপনারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আবারও ঢেলে সাজান। আপনি যদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভিতর 50,000 যে আওয়ামী লীগের সময়ের চাকরি দেওয়ার যে লোকগুলো ছিল তাদেরকে রেখে যদি আপনি আইনশৃঙ্খলার উন্নতি করতে চান, সেটা কোনোভাবেই সম্ভব না। আর আপনাদের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কে বলি, আপনার যদি এখনও সংবিধান নিয়ে ক্লাস শেষ না হয়, আপনি সংসদে এখনও সংবিধানের ক্লাসগুলো নিতে থাকেন। সেই সাথে সাথে আপনাদেরই দলের আরেকজন দক্ষ ব্যক্তি আছে যার আগেও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীতে থাকার অভিজ্ঞতা আছে, আপনি বাবর ভাইকে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বটা ছেড়ে দেন। আপনাদেরকে বারবার বলতে বলতে এগুলো আর ভালো লাগবে না। আপনারা আজকে যে উস্কানিগুলো দিচ্ছেন এগুলো আমরা বুঝি। এই উস্কানিতে যেদিন আমরা পা দিয়ে দিব সেদিন কিন্তু দেশের ক্ষতি হয়ে যাবে। যারা এই উস্কানিতে দিচ্ছে তাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। এগুলো বন্ধ করতে হবে এবং এখনই বন্ধ করতে হবে। দেখেন, এগুলো হতেই থাকবে যতক্ষণ পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এদেরকে সাপোর্ট দিতে থাকবে। এর ভিতর থেকে একটা অংশ সাপোর্ট দিতে থাকবে, সরকারের ভিতর থেকে একটা অংশ এদেরকে উস্কে দিবে। এগুলো বরাবরের মতো হতেই থাকবে, এগুলো বন্ধ করা সম্ভব হবে না। এই জন্য আমি বলবো যে কোনোভাবেই এটাকে স্থায়ীভাবে সমাধান করা দরকার। দেখেন, শাহবাগ টিএসসির মতো জায়গাতে যদি এখন সিসি ক্যামেরা না থাকে কিংবা মিনিমাম আপনারা এখানে যদি নিরাপত্তা না থাকে, এরকম সারা বাংলাদেশের প্রতিটা আনাচে কানাচেই তো এরকম জুলাই স্তম্ভ ছড়িয়ে আছে, তাই না? আজকে এখানে আমরা ঠেকিয়ে দিব, কালকে আরেক জায়গায় যেয়ে তারা এই কাজটা করবে। এই জন্য উচিত হবে স্থায়ীভাবে সরকারের ভিতর থেকে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভিতর থেকে যারা দেখেও না দেখার ভান করতেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলেই আমার মনে হয় যে এগুলো খুব তাড়াতাড়ি প্রতিরোধ করা সম্ভব হবে। এই ঘটনাটা যারা ঘটিয়েছে তারা তো অবশ্যই নিষিদ্ধ সংগঠনের লোক। আমরা এটার একটা তীব্র নিন্দা জানাই যে একটা জুলাই স্তম্ভে এই যে এরকম একটা অপকর্ম যারা ঘটাইলো, এখান থেকে কতটুক মানে কয় গজ দূরত্বে থানা, আর সব সময় এখানে হচ্ছে আপনার বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকগুলো এখানে ঘুরঘুর করে। আমরা যখন একটা মাইক অথবা একটা ব্যানার নিয়ে যখন আমরা কখনো দাঁড়াই, আমাদেরকে অন্তত 100 বার তারা হচ্ছে আইসা ডিস্টার্ব করে যে আপনারা কারা, এখানে কোথায় থেকে আসছেন, কি করতেছেন। তাহলে তারা আমাদের পিছনে তারা ঘুরঘুর করতে পারে। আর আজকে এরকম একটা জঘন্যতম ঘটনা তারা এখানে ঘটাইছে, আজকে এখানে কেউ নাই, আমরা এসে এটাকে অপসারণ করা লাগছে। আমরা মনে করি যে এখানকার যারা দায়িত্বরত এবং কর্তব্যশীল আছেন তাদেরকে এটা জবাবদিহিতে আনতে হবে। এই ধরনের অপকর্ম করে এখান থেকে চলে যাবে। এই জুলাই স্তম্ভে এই ধরনের ঘটনা ঘটাইছে তাদেরকে তো আমরা মনে করেন যে সহজে ছাড় দিতে আমরা রাজি না। আমরা এখানে আজকে আমরা কিছুক্ষণ পরে আমরা এখানে এই নিষিদ্ধ সংগঠন এর বিরুদ্ধে হচ্ছে আমরা একটা অবস্থান নিব এবং যারা এই ঘটনা ঘটাইছে আমরা এই শেখ হাসিনার গলায় আমরা হচ্ছে এই জুতার মালা